আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় ব্যস্ত চিত্রনায়ক মেহেদী অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়ক মেহেদীর চলচ্চিত্র অভিষেক হয় শিশু শিল্পী হিসেবে। তখন ওনার নাম ছিল মাস্টার শামীম। সেই সময় ওনার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়: চেনামুখ, ধন দৌলত, হাসু আমার হাসু, অন্যায়, মহান, নিয়ত, শরীফ বদমাশ, নান্টু ঘটক, জারকা, তিন বাহাদুর, মর্যাদা, নবাব, অহিংসা, কাবিন, বিধাতা, 19-20, দিদার, কসম, বিস্ফোরণ, নাগজ্যোতি, জন্ম থেকে জ্বলছি, নসিব ইত্যাদি। চলুন এবার দেখে আসি প্রাপ্তবয়স্ক নায়ক হিসেবে উনি এ পর্যন্ত মোট কতটি সিনেমাতে কাজ করেছেন। নায়ক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1993 সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত পাগলমন সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়িকা ছিলেন অন্তরা। পরের বছর মমতাজ আলী পরিচালিত নতিজা, এটাতে ওনার নায়িকা ছিলেন জ্যোৎস্না। একই বছর তোজাম্মেল হক বকুলের একটি সিনেমা বালিকা হলো বধূ, এটাতে ওনার নায়িকা ছিলেন অন্তরা। পরের বছর ফখরুল হাসান বরিগে পরিচালিত শুধু তোমারই, এটাতে নায়িকা ছিলেন শাবনূর। 96-তে নাদিম মাহমুদ পরিচালিত রুটি, এটাতে ওনার নায়িকা ছিলেন নিশি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাঘিনী কন্যা, নায়িকা ছিলেন সঙ্গীতা। এজে রানা পরিচালিত মর্যাদার লড়াই, নায়িকা ছিলেন সোনিয়া। এনায়েত করিম পরিচালিত নারী আন্দোলন, এটাতে নায়িকা ছিলেন নিশি। 97-তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশাহ, এটাতে নায়িকা ছিলেন তৃষ্ণা। সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা শত জনমের প্রেম, নায়িকা ছিলেন সোনিয়া। এনায়েত করিম পরিচালিত ক্ষুধার জ্বালা, এটাতে নায়িকা ছিলেন রোমানা। মহিউদ্দিন ইকবাল পরিচালিত অচেনা মানুষ, নায়িকা ছিলেন নিশি। 98-তে মুক্তি পায় এনায়েত করিম পরিচালিত দেশের মাটি, নায়িকা ছিলেন মৌ। নায়ক উজ্জ্বল পরিচালিত তীব্র প্রতিবাদ, নায়িকা ছিলেন নিশি। এসালাম সাকি পরিচালিত মৃত্যুদাতা, নায়িকা ছিলেন নিশি। এনায়েত করিম পরিচালিত কালো চশমা, এটাতে নায়িকা ছিলেন মৌ। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত দেশ দরদি, নায়িকা ছিলেন সন্ধ্যা। তোজাম্মেল হক বকুল পরিচালিত গরিবের বিচার নাই, নায়িকা ছিলেন আলিশা। শেখ জামাল পরিচালিত রক্তের অধিকার, এটাতে নায়িকা ছিলেন মুনমুন। নাদিম মাহমুদ পরিচালিত এতিম রাজা, নায়িকা ছিলেন নিশি। 99-তে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত ভণ্ড বাবা, নায়িকা ছিলেন মৌ। মোহাম্মদ আওলাদ হোসেন পরিচালিত পরাণ কোকিলা, এটাতে নায়িকা ছিলেন সোনিয়া ও নিশি। এনায়েত করিম পরিচালিত জননেতা, নায়িকা ছিলেন ঝুমকা। আবু সাইদ খান পরিচালিত সিনেমা দুজন দুজনার, এটাতে ওনার নায়িকা ছিলেন টুইঙ্কেল, যাকে পরবর্তীতে আমরা শায়লা নামে চলচ্চিত্রে পাই। বাবুল রেজা পরিচালিত গরিবের অহংকার, নায়িকা ছিলেন অন্তরা। মোহাম্মদ সালাউদ্দিন পরিচালিত বাবার বাবা, নায়িকা ছিলেন শানু। স্বপন চৌধুরী পরিচালিত মেয়ের ও মাস্তান, নায়িকা ছিলেন নিশি। নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা সংগ্রামী প্রেম, এটাতে নায়িকা ছিলেন মনীষা। 2000 সালে মুক্তি পায় মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত রাজা নাম্বার 1, নায়িকা ছিলেন ময়ূরী। এনায়েত করিম পরিচালিত বস্তির শাহিনশাহ, নায়িকা ছিলেন ঝুমকা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা লেডি রংবাজ, এটাতে নায়িকা ছিলেন টুইঙ্কেল ওরফে শায়লা। সৈয়দ মুখলিসুর রহমান পরিচালিত দুই চোর, নায়িকা ছিলেন ঝুমকা। এনায়েত করিম পরিচালিত জ্যান্ত কবর, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত কালা কাফন, নায়িকা ছিলেন ময়ূরী। শওকত জামিল পরিচালিত পেশাদার খুনি, এটা তো ময়ূরী। এনায়েত করিম পরিচালিত নয়া কষাই, নায়িকা ছিলেন ঝুমকা। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত আমি গুন্ডা আমি মাস্তান, নায়িকা ছিলেন ময়ূরী। নায়ক উজ্জ্বল পরিচালিত দুর্ধর্ষ সম্রাট, এটা নায়িকা ছিলেন মৌ। কাজী হায়াত পরিচালিত পাঞ্জা, এটা তোমার বিরুদ্ধে ছিলেন মনীষা। মনোয়ার খোকন পরিচালিত দুশ্মন দরদি, নায়িকা ছিলেন ময়ূরী। মাসুম পারভেজ রুবেল পরিচালিত মায়ের জন্য যুদ্ধ, এটাতে নায়িকা ছিলেন টুইঙ্কেল ওরফে শায়লা। এনায়েত করিম পরিচালিত লাল চোখ, এটাতে নায়িকা ছিলেন পলি। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত পুলিশ অফিসার, নায়িকা ছিলেন ময়ূরী। আনোয়ার সিরাজি পরিচালিত শয়তানের আজরাইল, নায়িকা ছিলেন ময়ূরী। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত বাংলার সৈনিক, নায়িকা ছিলেন পলি। বদিল আলম খোকন পরিচালিত দানব, নায়িকা ছিলেন মৌ। এম এ রহিম পরিচালিত ডাকুরানী, নায়িকা ছিলেন পলি। 2002-এ মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত অশান্ত আগুন, নায়িকা ছিলেন ময়ূরী। মনোয়ার খোকন পরিচালিত ক্ষত বিক্ষত, নায়িকা ছিলেন পলি। জাকিরুল্লাহ জাকির পরিচালিত দুর্ধর্ষ পামেলা, নায়িকা ছিলেন নিশি। মোহাম্মদ আসলাম পরিচালিত চরম অপমান, এটাতে নায়িকা ছিলেন মিতালি। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত ওস্তাদের ওস্তাদ, নায়িকা ছিলেন পলি। আর খান পরিচালিত ওরা জিম্মি, নায়িকা ছিলেন শিমু। এনায়েত করিম পরিচালিত লোহার শিকল, নায়িকা ছিলেন পলি। আহমেদ ইলিয়াস পরিচালিত সন্ত্রাস ঠেকাও, এটাতে নায়িকা ছিলেন পলি। শওকত জামিল পরিচালিত দস্যু, নায়িকা ছিলেন উর্মি। রকিবুল আলম রকিব পরিচালিত তসনস, নায়িকা ছিলেন লাবণী।
এনায়েত করিম পরিচালিত মরণ নিশান, নায়িকা ছিলেন পলি। বদিউল আলম খোকন পরিচালিত ধ্বংস, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। এম এ রহিম পরিচালিত কুলির সর্দার, এটা তো ঝুমকা। এজে রানা পরিচালিত সিনেমা ক্ষমতার দাপট, এটাতে বিপদে ছিলেন সুজানা। এম এ রহিম পরিচালিত মার্ডার, নায়িকা ছিলেন ঝুমকা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিনেমা অন্ধকারের চিতা, এটাতে নায়িকা ছিলেন পান্না। এনায়েত করিম পরিচালিত বাহাদুর সন্তান, নায়িকা ছিলেন ঝুমকা। কালাম কায়সার পরিচালিত চরম শিক্ষা, নায়িকা ছিলেন শাপলা। এম এ রহিম পরিচালিত আজকের তাজা খবর, এটা তো ঝুমকা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত 2003-এর সিনেমা খুনের পরিণাম, নায়িকা ছিলেন পান্না। এম এ আউয়াল পরিচালিত মানিক বাদশাহ, এটাতে নায়িকা ছিলেন পলি। আজাদ খান পরিচালিত ডেঞ্জার, নায়িকা ছিলেন ঝুমকা। শাহিন সুমন পরিচালিত খালাস, এটা তো ঝুমকা। কালাম কায়সারের মরণ আঘাত, ঝুমকা। শওকত জামিল পরিচালিত রংবাজ পুলিশ, ঝুমকা। এম এম সরকার পরিচালিত গোপন আস্তানা, এটা তো ঝুমকা। এস এন ইসলাম পরিচালিত খতম, এটা তো ঝুমকা। সাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাঁড়াও, নায়িকা ঝুমকা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ঠেকাও বিচ্ছু, এটা তো ঝুমকা। এজে রানা পরিচালিত সিনেমা আন্ডারওয়ার্ল্ড, এটাতে নায়িকা ছিলেন সিমন। বদিউল আলম খোকন পরিচালিত বাস্তব, নায়িকা ছিলেন ডলি। বদিউল আলম খোকনের আরেকটি সিনেমা রুস্তম, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। শাহিন সুমন পরিচালিত গডফাদার, এটা তো ঝুমকা। কমল সরকার পরিচালিত ওরে বাবা, এটাতে ঝুমকা। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত শত্রুর মোকাবেলা, এটাতে ছিলেন ঝুমকা। সাদাত হোসেন লিটন পরিচালিত দেওয়ানা মাস্তান, এটা তো ঝুমকা। এজে রানা পরিচালিত 2004-এর সিনেমা প্রতিহিংসার বারুদ, নায়িকা ছিলেন ঝুমকা। এম এ রহিম পরিচালিত অ্যাটাক, এটা তো ঝুমকা। স্বপন চৌধুরী পরিচালিত আগুন আমার নাম, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। এস এন ইসলাম পরিচালিত গজব, এটাতে ছিলেন সিমন। উত্তম আকাশ পরিচালিত ঘাড়তেরা, নায়িকা ছিলেন ঝুমকা। এম এ রহিম পরিচালিত সাবধান সন্ত্রাসী, নায়িকা ছিলেন ঝুমকা। এম এ রহিমের আরেকটি সিনেমা আজকের আক্রমণ, এটা তো ছিলেন ঝুমকা। শাহেদ চৌধুরী পরিচালিত টাফ অপারেশন, নায়িকা ছিলেন সিমন। স্বপন চৌধুরী পরিচালিত মহিলা হোস্টেল, নায়িকা ছিলেন ঝুমকা। মন্তজুর রহমান আকবর পরিচালিত বস্তির রানী সুরিয়া, এটা তো ঝুমকা। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত কালা মানুষ, এটা তো ঝুমকা। আফতাবুর রহমান আফতাব পরিচালিত কুখ্যাত জরিনা, এটাতে নায়িকা ছিলেন শিমু। আজিজ আহমেদ বাবুল পরিচালিত অন্ধকারের রাজনীতি, নায়িকা ছিলেন শাপলা। সাফি ইকবাল পরিচালিত ডেঞ্জার 7, নায়িকা ছিলেন ঝুমকা। এম এম সরকার পরিচালিত নাইট ক্লাব, নায়িকা ছিলেন শাপলা। রাজু চৌধুরী পরিচালিত অবৈধ অস্ত্র, নায়িকা ছিলেন সিমন। রাজু চৌধুরীর আরেকটি সিনেমা বাবার খুনি, এটা তো নায়িকা ছিলেন সিমন। আহমেদ নাসির পরিচালিত সিনেমা বাংলার বাঘ, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। শেখ জামাল পরিচালিত সেরা রংবাজ, এটা তো সিমন। এম বি মানিক পরিচালিত রক্ষা নাই, নায়িকা ছিলেন শাপলা। এস আলম সাকি পরিচালিত নরক, এটাতে নায়িকা ছিলেন শাপলা। জেডার সিদ্দিকী পরিচালিত মুখোশ, এটাতে ঝুমকা। স্বপন চৌধুরী পরিচালিত দুর্ধর্ষ কোপা, নায়িকা ছিলেন সিমন। এম এ আউয়াল পরিচালিত ফেরারি আসামি, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। এস এন ইসলাম পরিচালিত দমন, নায়িকা ছিলেন সিমন। বদিউল আলম খোকন পরিচালিত নিরাপত্তা, নায়িকা ছিলেন ডলি। এম বি মানিকের জাদ্রেল, নায়িকা ছিলেন শিখা। শামসুল আলম পরিচালিত দুশ্মনের দুশ্মন, এটাতে নায়িকা ছিলেন সিমন। এম এম সরকার পরিচালিত সিনেমা টাকার নেশা, এটাতে নায়িকা ছিলেন সূচনা। আজাদ খান পরিচালিত সিনেমা অলরাউন্ডার, নায়িকা ছিলেন শিখা। সাদাত হোসেন লিটন পরিচালিত গরিবের দাদা, নায়িকা ছিলেন ডলি। এম বি মানিকের সিনেমা ক্ষমতা, নায়িকা ছিলেন ঝুমকা। সাফি ইকবাল পরিচালিত চোর চোর, নায়িকা ছিলেন শাপলা। পল্লী মালেক পরিচালিত ভেজাল, নায়িকা ছিলেন ডলি। সাফি ইকবাল পরিচালিত মাথা নষ্ট, এটাতে নায়িকা ছিলেন ডলি। বদিউল আলম খোকন পরিচালিত ল্যাংরা মাসুদ, এটা তো নায়িকা ছিলেন ডলি। বদিউল আলম খোকনের একটি সিনেমা নিষ্পাপ কয়েদি, এটাতে নায়িকা ছিলেন শাপলা। রহিম শাকিল পরিচালিত সিনেমা সন্ত্রাস দমন, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। সাদাত হোসেন লিটন পরিচালিত ওরা নিষিদ্ধ, নায়িকা ছিলেন শাপলা। শাহিন সুমন পরিচালিত খায়েশ, নায়িকা ছিলেন শাপলা। সাদাত হোসেন লিটন পরিচালিত একটি সিনেমা নষ্ট ছাত্র, এটাতে নায়িকা ছিলেন শাপলা। তোজামেল হক বকুল পরিচালিত রাঙা বাইদানি, এটাতে নায়িকা ছিলেন শাপলা। স্বপন চৌধুরী পরিচালিত হত্যাকারী, নায়িকা ছিলেন ঝুমকা। সাথে মুক্তি পায় এম বি মানিক পরিচালিত মুসাভাই, নায়িকা ছিলেন শিখা। শাহিন সুমন পরিচালিত যমজ, এটাতে নায়িকা ছিলেন ডলি। শাহিন সুমনের একটি সিনেমা ধোকা, এটাতে নায়িকা ছিলেন শাপলা। আজাদ খান পরিচালিত ওরা অগ্নিকন্যা, নায়িকা ছিলেন শিখা। এম এম সরকার পরিচালিত ঘরে দুশ্মন, নায়িকা ছিলেন শাপলা। রকিবুল আলম রকিব পরিচালিত দাঙ্গা দমন, নায়িকা ছিলেন ঝুমকা। সাদাত হোসেন লিটন পরিচালিত খুনি চেয়ারম্যান, নায়িকা ছিলেন ঝুমকা।
রকিবুল আলম রকিবের একটি সিনেমা স্টেশনের রংবাজ, এটাতে নায়িকা ছিলেন এশা। পি.এ. কাজল পরিচালিত মেয়ে অপহরণ, নায়িকা ছিলেন ডলি। এজে রানা পরিচালিত দুর্ধর্ষ দুর্জয়, নায়িকা ছিলেন ডানা। এম.এ. রহিম পরিচালিত দুষ্ট মেয়ে, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। বোরহানুদ্দিন রনি পরিচালিত মাস্তান সম্রাট, নায়িকা ছিলেন শাপলা। পল্লী মালেক পরিচালিত ময়দান, নায়িকা ছিলেন শাপলা। এম.বি. মানিক পরিচালিত তুফান আমার নাম, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। বদিল আলম খোকন পরিচালিত বাবার কসম, নায়িকা ছিলেন সুচি। 8 মুক্তি পায় মন্তজুর রহমান আকবর পরিচালিত বাবার জন্য যুদ্ধ, এটাতে নায়িকা ছিলেন শাপলা। বদিল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া, এটাতে নায়িকা ছিলেন মাধুরী। অপূর্ব রানা পরিচালিত নিষ্পাপ সন্তান, নায়িকা ছিলেন শানু। 10 মুক্তি পায় সুজাউর রহমান সুজা পরিচালিত জঙ্গল দ্বীপের টারজান, এটাতে নায়িকা ছিলেন ঝুমকা। 12তে বদিল আলম খোকন পরিচালিত আমার চ্যালেঞ্জ, এটাতে বিরুদ্ধে ছিলেন পাপড়ি। বদিল আলম খোকনের একটি সিনেমা ডন নাম্বার 1, এটাতে বিরুদ্ধে ছিলেন শিউলি শিলা। 14তে মুক্তি পায় সাদাত হোসেন লিটন পরিচালিত ক্ষোভ, এটাতে নায়িকা ছিলেন শাপলা। 16তে মঈন বিশ্বাস পরিচালিত বুলেট বাবু, এটাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। 23 মুক্তি পায় বাবুল রাজা পরিচালিত সিনেমা আমি টোকাই, এটাতে ওনার বিপরীতে ছিলেন নুসরাত। এটা হচ্ছে মেহেদী অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে মেহেদী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 150টি। আর শিশু শিল্পী হিসেবে তার অভিনীত সিনেমাগুলো যোগ করলে তার সিনেমার সংখ্যা হয়ে দাঁড়াবে প্রায় 200টির কাছাকাছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।